নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ রবিবার। তো আজকে মূলত আমরা একটা ভুল করে ফেলেছি। সেই ভুলটার আসলে তোমাদের সামনে তুলে ধরবো, জানি এরকম ভুল বা এই টাইপের ভুল যাতে কেউ না করো। তা এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আমাদের জমিতে কিন্তু পোড়া ওষুধ দিয়েছিলাম। এই ঘাসগুলো আসলে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ঘাস ছিল। এই দেখতে পাচ্ছ, এইগুলো মূলত অনেক ধরনের কিন্তু ঘাস ছিল, যেগুলো আসলে আমরা এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এইগুলো নিরাতে পারিনি বা নিরানোর কিন্তু সেরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পোড়া ওষুধ দিয়েছি। আর এই পোড়া ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এত পরিমাণে একটা ভুল করেছি, সেই ভুলটাই তোমাদের দেখে বলি আর দেখাই। দেখতে পাচ্ছ কি পরিমাণে কিন্তু গাছে কিন্তু পোড়া ওষুধ লেগেছে, দেখতে পাচ্ছ কি পরিমাণ কিন্তু পোড়া ওষুধ লেগেছে। আর এই পাশটার দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু পোড়া ওষুধ লেগেছে। আসলে এইটার ক্ষেত্রে গাছটা কিন্তু একটা বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেল। এমনিতেই বেশি একটা দিন ফুল হতো না, তার সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে এবং কি প্রতিটা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে, যেরকম সেরকম কিন্তু হাওয়া হচ্ছে। আর তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমার এই বরাবর কিন্তু সবই ফাঁকা, আর এই পাশটাও কিন্তু আসলে এই পাশটা কলা বাগান আছে, কিন্তু হাওয়া যেহেতু এই বরাবর যেহেতু হাওয়াটা আসে, সেক্ষেত্রে কিন্তু আমার গাছগুলো কিন্তু সবই প্রায় পড়ে গেছিলো বা সাইড হয়ে গেছিলো। একটা জিনিস তোমরা দেখলে তো এমনি বুঝতে পারবে। এই দেখো, এই পাশে কিন্তু এরকম সব নুয়ে নুয়ে এই সাইড ওই সাইড কিন্তু হয়ে গেছে। আর সেই জন্য কিন্তু গাছটা যেহেতু চোট খেয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু গাছ বেশি একটা দিন লং লাস্টিং করবে না, কারণ বেশি বেশি গোড়ায় যেহেতু চাপ খেয়েছে বা ভেঙে গেছে, এইসব জায়গাগুলো ওই হাওয়ার কারণে ভেঙে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাছটা বেশি দিন একটা লং লাস্টিং দেবে না। আর তারপরেও কিন্তু তোমরা ফুল দেখতে পাচ্ছ কি পরিমাণে ফুল হয়েছে। যেহেতু এই একটা প্রথম কথা হচ্ছে একটা আনম্যাচুরিড গাছ ছিল, তারপর আমরা ট্রিটমেন্ট করে একটা সুস্থ সবল গাছ করেছি, তারপরেও কিন্তু কি পরিমাণ ফুল দেখতে পাচ্ছ। তো এই ক্যাটাগরির চারা কিন্তু আমাদের কাছে পাবে অবশ্যই, কিন্তু 1 মাস পর থেকে। যেহেতু আমাদের এখনও মাদার প্ল্যান্ট করতে হচ্ছে, মাদার প্ল্যান্টের জন্য নতুন করে মাদার প্ল্যান্ট আমরা করেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু মাদার প্ল্যান্টগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এরকম হলুদটা এবং কি লালের একটা সুন্দর একটা জাত দেবো। তো যাই হোক, এক মাস পরে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ওয়াচিং করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এই ভুলটা যে করেছি, আমি সবসময় বলি ভুল করলেই কিন্তু ভুল থেকে কিন্তু শিক্ষা পাবো। যাই হোক, আমাদের কিন্তু আরেকটা গাছ আছে, তো মোটামুটি এটা শেষ হতে হতে কিন্তু ওই মাঠের যে ছোটো চারাটা রয়েছে, সেই গাছটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল চলে আসবে, সেটার ব্যবস্থা আমরা করে ফেলবো। আর তারপরেও যদি ফুলের গেটআপটা দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ দেখো কীরকম পরিমাণে ফুল, যেই ফুলটাই ধরবো এগুলো হচ্ছে আগামীকাল তুলবো। যাই হোক, এই দেখো, এইটা এখনও আনম্যাচুরিড ফুল। তো যাই হোক, আমি এই ভুলটা করে ফেলেছি। আর এই দেখতে পাচ্ছ, এই ভুল করার জন্য কিন্তু এই নিচের ফুলগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে। এগুলো তুলে কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হবে। আর যাই হোক, মোটামুটি আমি এরপরও কিন্তু যেহেতু এই ভুলটা করেছি, এই ভুলটার ক্ষেত্রে আসলে ভুল করেই কিন্তু মানুষ শেখে। দেখতে পাচ্ছ এই পাশের এই যে ফুলগুলো যে তলা তলা এরকম রয়ে গেছে, সেগুলো কিন্তু সব কিন্তু এরকম লেগেছে, উপর ওষুধ কিন্তু লেগেছে। যাই হোক, এই ভুলটা করেছি আমি। যাই হোক, এইটা কিন্তু তোমাদের সাবধান হয়ে যেতে হবে। এরকম বড় গাছে কিন্তু কোনো রকমভাবে কিন্তু পুরো ওষুধ দেওয়া যাবে না। যাই হোক, আমি ট্রাই করেছিলাম, সেই ট্রাই আমি বিফল হয়েছি। যাই হোক, ভুল থেকে আমি শিখতে পারলাম। আর এরপরে কিন্তু যদি এরকম কারোর সমস্যা যদি হয়ে থাকে, সে ছোটো চারায় হোক বা বড় চারায় হোক, সে কিন্তু অবশ্যই ফাঙ্গাসাইড ইউজ করবেন। সবথেকে কমা যে ফাঙ্গাসাইডগুলো আছে, সেগুলো আপনি সাফ দায়িত্ব এগুলো কিন্তু ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কী হবে, এই টাইপের যে পাতাগুলো পুড়ে গেছে, এই পাতাগুলো পুরোপুরি শুকিয়ে এগুলো পুরো ঝরে যাবে, গাছটা একটু ফ্রেশ করে দেবে। গাছের যে ছোপ ছোপ দাগগুলো আছে, সেগুলো কিন্তু মোটামুটি একটু ফ্রেশ করে দেবে, আর গাছটা একটু একটু সুস্থ সবল করে তুলবে। তো যাই হোক, এই ভুলের কোনো মাসুল হবে না। যাই হোক, দেখতে পাচ্ছ। আর এরকম ভুল করার আগে, যাই হোক, কেউ যদি এরকম দেওয়ার সিদ্ধান্ত যদি নিয়ে থাকো, তো তার কিন্তু একটা পরিণতি তোমরা দেখতে পারো, রেজাল্টটা কিন্তু দেখতে পারো। আর এই পাশে তোমাদের মূলত যেটা দেখাই, আমাদের কিন্তু ওলের জমিতে কিন্তু নিড়ানোর পর তারপরে কিন্তু সার দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ, এই যে সার দেওয়া রয়েছে, এইখানে মূলত আমরা পটাশ দিয়েছি, 14-35 দিয়েছি, তার সাথে কিন্তু অবশ্যই দানা দিয়েছি। আর দানার সাথে অনুখাদ্য দিয়েছি, আমরা একটা বোমবাম অনুখাদ্য দিয়েছি। আর অবশ্যই কিন্তু দানা দিয়েছি কেঁচো মারার জন্য। তো যাই হোক, আমাদের যেই সমস্ত গাছগুলো এরকম টাইপের যেগুলো রোগ লেগে গেছিলো, সেগুলোর থেকে কিন্তু এখন নতুন করে কিন্তু গাছ বেরোচ্ছে। এই দেখতে পাচ্ছ, যদি একটু ভালো করে যদি খেয়াল করো, এই দেখো সব সেকেন্ড গাছগুলো বেরোচ্ছে। আর এই সেকেন্ড গাছগুলো বেরোনোর পরে কিন্তু ওলগুলো এই গাছগুলো সব থেকে বেশি মোটা মোটা হয় আর উঁচু হয়। এই দেখতে পাচ্ছ, এগুলো বেরোচ্ছে। তো যাই হোক, ওই পাশেও কিন্তু রয়েছে বেশ গাছগুলো আছে, যে রোগ লাগা গাছগুলোকেও কিন্তু
দামিয়ে এই গাছগুলো কিন্তু বেরিয়ে তারপরে কিন্তু সুন্দর করে ওল হবে। তা আমাদের ওল কতটা কি হয় সেটাও বিস্তারিত তোমাদের দেখাবার। দেখতে পাচ্ছ সব কিন্তু বড় বড় গাছ, মানে যেসব গাছের মানে রোগ লেগেছিলো সেই সব গাছের পাশ থেকে দেখো এই একটা গাছ রোগ লাগা গাছ ছিল, তার পাশে কিন্তু একটা বেরোচ্ছে, এই যে ভালো করে দেখো, আর ওই পাশেও কিন্তু বেরিয়েছে। আর এই দেখো মানে এই গাছগুলো কিন্তু বিশাল বড় বড় হয়। তা যাই হোক এইটাই মূলত ভুল করেছি, আর ভুল করে কিন্তু শিখতে হবে। আর অবশ্যই কিন্তু আমি দেখো, প্রথম কথা হচ্ছে আমি একজন কৃষক, আমি যেইটা তোমাদের মূলত দেখাবো সেইটাই দেবো, এমনকি সেটাই বেচবো। আগে আমি কৃষক, তারপরে কিন্তু সব কিছু। আর আমি হয়তো একটা জিনিসের জন্য দুঃখিত, তোমাদের সব কমেন্টের কিন্তু উত্তরগুলো আমি দিতে পারি না। সেই ক্ষেত্রে মানে মেন কথা হচ্ছে আমি কাজের পরিমাণে এত পরিমাণ ব্যস্ত থাকি, আর সব কথার প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা এই মানে ওই মাঠে যেই আমি সেই যে চারাগুলো খুঁজি দিয়েছিলাম সেইগুলো তো মূলত এগুলো ডোগের চারা না শিকড়ের চারা, সেটাই বলেছিল। তো আমি বলে রাখি অল টাইম কিন্তু এরকম ডোগের চারাগুলোই চলে, মানে এরকম ধরো মানে এই চারাটা না, যাই হোক এইটা হচ্ছে ফুলের জন্য, মানে এরকম কিন্তু ডোগের চারাগুলো চলে। আর অনেক ক্ষেত্রে মানে যারা আমাদের এখান থেকে মানে আমরা যাদের চারা সেল করে মানে আগে যাদের চারা সেল করেছি বা তারা মূলত এরকম ডোগের চারা যদি লোকালে হয় সেই ক্ষেত্রে কিন্তু এরকম ডোগই নিয়ে যায়, আর সেটার রেঞ্জ মানে দাম একটু কমই হয়। আর যারা মূলত এই চারাটা আবার কী করে মাটিতে পুঁতে আবার শিকড়টা করে তারপরে কিন্তু সেল করে, তা সেই ক্ষেত্রে কিন্তু রেটটা একটু বেশি হয়। তো মোটামুটি এই সময় শুধুমাত্র শীতের আগে আগে সেই সময় কিন্তু একমাত্র বীজের চারাটা পাওয়া যায়, আর তাছাড়া কিন্তু এরকম ডোগের চারা কিন্তু লাগাতে হয়। তো যাই হোক, যদি বিস্তারিত কোনো রকম প্রশ্ন আমার কাছে থাকে অবশ্যই কিন্তু করবেন। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমি বলে রাখছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ফুল ফুটে আছে, আর বেশিরভাগ ফুলটাই কিন্তু ম্যাচুরেট আছে। দেখাই দেখো এইগুলো কিন্তু এখন আনম্যাচুরেট, এগুলো ফুটবে। তো যাই হোক এখনও কিন্তু দেখো গাছে কী পরিমাণ, দেখো কড়িগুলো দেখো একবার। তো যাই হোক এরকম ট্রিটমেন্ট জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।